আমরা এবং সমস্ত বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র তো বটে, সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন রক্তাক্ত বাংলাদেশ, শত শত নিরীহ ছাত্রদের ঝরেছে তাজা প্রাণ, আন্দোলনে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ, ঠিক তখনই একটি প্রশ্ন সবার কাছেই ঘুরপাক খাচ্ছে। সেটি হলো, মাদ্রাসার ছাত্ররা মাঠে নেই কেন? এই প্রশ্নটা অনেকের মুখে মুখে। চলমান ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্ররাও কি মাঠে নামবেন? কখন নামবেন, কবে নামবেন এবং কি কি কর্মসূচি পালন করবেন, এ বিষয়ে জানালেন বিশিষ্ট ইসলামিক স্কলারশিপ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি প্রথমত বলেন, মাদ্রাসার ছাত্রদের এই আন্দোলনে সরাসরি যুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ আন্দোলনটা হচ্ছে জেনারেল লেভেলের ছাত্রদেরকে নিয়ে। কিন্তু আমরা আলেম ওলেমা পীর মাশায়েখ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই আন্দোলনকে সমর্থন করি, কারণ তাদের দাবিটা যৌক্তিক। আমরা এবং সমস্ত বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র তো বটে, সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি। মাদ্রাসার ছাত্রছাত্রীরা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করছে না এমন প্রশ্নে তিনি বলেন, কারণ এটা কোটা বিরোধী আন্দোলন। মাদ্রাসার ছাত্ররা যতই পড়াশোনা করুক তাদের সরকারি চাকরি হবে না, আর কোঠা ও মাদ্রাসার ছাত্রদের কোনো কাজে আসবে না। অতএব তাদের সরাসরি আন্দোলনে যুক্ত হওয়াটা অযৌক্তিক হয়ে যায়। আর 2 নম্বর কারণ দেখিয়ে তিনি এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, যেহেতু এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে, ছাত্ররা ছাড়াও সকল শ্রেণী পেশার লোক আন্দোলনে সমর্থন দিচ্ছেন, সেহেতু মানবিক কারণেও মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে যুক্ত হতে পারেন। কিন্তু যুক্ত হলে আন্দোলনকারীদের উপকারের চেয়ে অপকার বেশি হবে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামী লেবাসদারি মাদ্রাসার ছাত্ররা যদি মাঠে নামে, তখন সুবিধাবাদী মহল, অশুভ চক্র বহির্বিশ্বকে দেখাবে এই আন্দোলনটা এখন ছাত্র আন্দোলনে নেই, এই আন্দোলনটা এখন হয়ে গেছে জঙ্গি আন্দোলন। এতে করে ছাত্ররা এখন বহির্বিশ্বর যেই সমর্থন পাচ্ছেন সেটা হারাবে। এতে ছাত্র এবং আন্দোলনকারীদের অনেক ক্ষতি হবে। এ সময় তিনি এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, অতএব মাদ্রাসার ছাত্ররা সরাসরি আন্দোলনে যুক্ত না হয়ে তারা লেখালেখি কিংবা অন্য কোনো উপায়ে আন্দোলনকে সমর্থন করে যাক, এটা আমি চাই। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে যখন মাদ্রাসার ছাত্ররা গণহত্যার শিকার হয়েছিল, তখন তো এই আজকের মতো বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকরা কিংবা নায়ক নায়িকা তাদের সমর্থন করেনি। কোথায় ছিল বুদ্ধিজীবী মহল, সচেতন মহল? অতএব মাদ্রাসার ছাত্ররা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করলে জঙ্গি আন্দোলন বলে গোটা আন্দোলনটাকে নষ্ট করে দেওয়া হবে। সরাসরি আন্দোলনে অংশগ্রহণ না করে অন্য ভিন্ন উপায়ে আন্দোলনকে সমর্থন করা উচিত বলে আমি মনে করি।